এই পৃথিবীর সমস্ত ফিতনা ফাসাদের মূল হলো এই চেয়ার। শুধুমাত্র চেয়ারকে ঠিক রাখার জন্য মানুষ মানুষের উপরে জুলুম করে, চেয়ারকে ঠিক রাখার জন্য মানুষ মানুষের উপরে জুলুম করে দুনিয়া থেকে বিদায় করে, চেয়ারকে ঠিক রাখার জন্য নিরপরাধ মানুষকে জেলখানায় ঢুকায় রাখে। এই জন্য আল্লাহ তার নিজের চেয়ারের বর্ণনা এই আয়াতে দিয়ে দুনিয়ার সমস্ত মানুষকে তাদের চেয়ারের ব্যাপারে সাবধান করেছেন। বলেছেন চেয়ার পেয়ে গিয়ারে উঠে যাইও না, কারণ আমাদের অবস্থা যে যখন চেয়ারে সে তখন, এই যে আমি নিজেও কিন্তু এখন গিয়ারে আছি, আমি নিজেও এখন কেন, যে যখন চেয়ারে সে তখন। এখন দুনিয়ায় সমস্ত জুলুমের মূল কারণ হলো এই অং সান সুচি এই চেয়ারে বসেই তো, এই চেয়ারে বসেই তো আরাকানের মুসলমানদের উপরে জুলুম চালিয়েছে। আমি যে কথাটা বললাম গবেষণা করে দেখবেন, পৃথিবীর সমস্ত জুলুমের মূল জায়গা হলো চেয়ার। এই চেয়ার থেকে জুলুমের অর্ডার হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ৬৬৬৬টি আয়াতের উপরে এই চেয়ারের আয়াতকে আল্লাহ ঘোষণা দিয়ে বলে এটাই সবচেয়ে দামি আয়াত। সুবহানাল্লাহ। কারণ এই আয়াতে আল্লাহ গদি সমস্যার সমাধান দিয়েছেন। গদি নিয়ে যারা ঠেলাঠেলি করে, এই গদি মানে কি আপনারা শুধু ক্ষমতার গদি বুঝছেন? না, এটি বুঝলে ভুল হবে। এই চেয়ার সব জায়গার চেয়ার হতে পারে। হতে পারে এই মাদ্রাসার প্রধান চেয়ারে যিনি বসে আছেন তিনিও চেয়ারে থেকে গিয়ারে থাকতে পারবেন। হতে পারে মসজিদের মেম্বার, হতে পারে একটি প্রতিষ্ঠানের চেয়ার, একটি কোম্পানির চেয়ার, হতে পারে কোনো দেশের প্রধান। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা চেয়ার বলতে আমভাবে সকল চেয়ার বুঝিয়েছেন, কারণ চেয়ার থেকে জুলুম কম হয় না বেশি হয়। কোরআনের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি পরিমাণেও বেশি। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বলতে আপনাদের কষ্ট হয়? খারাপ লাগে? লজ্জা লাগে? কারো জ্বালা পোড়া হয়? কিছু কিছু মানুষ কষ্ট পায় না? এই আল্লাহু আকবার স্লোগান শুনে একজন লোক কষ্ট পেয়েছিল, মন খারাপ হয়েছিল। তার নাম কি? মানুষ শয়তান বলেন? মানুষ শয়তান একজন আছে না? একজন না, বহুজন আছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার স্লোগান শোনার পর আবু জেহেলের সবচেয়ে বেশি খারাপ লেগেছিল। জানেন তো আপনারা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ইসলাম কবুল করলেন তার বয়স ছিল মাত্র ২৬ বছর। কত বছর? কত বছর? ওমর নরম মানুষ না গরম মানুষ? খুব গরম। এক যুবক দেখেন মরা ইসলামকে কিভাবে শক্তিশালী করে ফেলল। ওই যে কথায় আছে না, একটি প্রবাদ কিংবা একটি কবিতা মনে হয় আছে এরকম, যে যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে। জানেন আপনারা, তাই না? দেখেন এক ওমর কি করলো। তিনি ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আলাসনা আলাল হক, আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, বালা, অবশ্যই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত আছি, কারণ আমরা তো ইসলামের ভেতরেই আছি। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু, জানেন না আপনারা? আল ইসলামু, বলেন আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। ইসলামই তো হচ্ছে হক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরাই তো হকের উপরে প্রতিষ্ঠিত আছি, অবিচল আছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, যদি সত্যিকারার্থী আমরা হকের উপরে প্রতিষ্ঠিত থাকি, তাহলে আপনার এই সাহাবীরা গোপনে গোপনে নামাজ পড়ছে কেন? এখনো গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে কেন দিনের দাওয়াতি কাজ চলছে? ওমর ইসলাম কবুল করেছে, ওমর এরকম গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে কিছু করতে পারবে না। ওমর যা করবে সব সামনাসামনি করবে। আল্লাহু আকবার। এটা কোন সময়ের কথা আপনি চিন্তা করেছেন? এটি সেই সময় যখন কেউ ঈমান আনলে, ইসলাম গ্রহণ করলেই কাফের মুশরিকরা তাকে ধরে পিটানো শুরু করত। মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে চিৎ করে শুইয়ে রেখে যখন অকথ্য অবর্ণনীয় নির্যাতন করা হতো,
সেই সময় ওমর বলছেন, এদের মতো আমি লুকাই লুকাই কিছু করতে পারবো না, আমি যা করার সব সামনাসামনি করবো। সুবহানাল্লাহ। এটা তো সাহসী মানুষের কথা, ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি কি চাইছো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, আপনার সাহাবী ওমর যে ইসলাম কবুল করেছে এটা তো সবাই জানা দরকার। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি চাও? তিনি বললেন, আমি একটি মিছিল বের করতে চাই, আমি আজ একটি মিছিল বের করতে চাই, এজন্য আপনার পারমিশন দরকার। আচ্ছা, মিছিল দিতে হলে মানুষের দরকার আছে না নাই? বলেন, মানুষ ছাড়া মিছিল হয়? তো তিনি যে মিছিল দিবেন তখন ইসলাম গ্রহণকারী লোকের সংখ্যা কম ছিল নাকি বেশি ছিল? শুধু কম বললেও ভুল হবে, বলতে হবে খুব হাতে গোনা কোটি কয়েক লোক ইসলাম কবুল করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে মিছিল দিবা সংখ্যাও তো কম, আর যারা আছে এরাও তো তোমার মতো সবাই সাহসী। তিনি বললেন, পারমিশন দেন, ওমর তো আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী পারমিশন দিলেন, কারণ ওমরের উপরে আল্লাহর নবীর একটা বিশ্বাস। তিনি এই গুটি কয়েক লোক যারা ইসলাম কবুল করেছিলেন তাদেরকে লাইন ধরালেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিছিলের মাঝখানে রেখে সামনে দাঁড়িয়ে দুইজন নেতৃত্ব দিলেন। মিছিলে একজন নেতৃত্ব দেওয়া লাগে না? স্লোগান দেওয়া লাগে কিনা? এই যে আমাকে যখন ভাইরা রিসিভ করে নিয়ে আসলো, বাপরে বাপ, এরা মিছিল দিতে দিতে পড়ে যাচ্ছে, আমার গায়ের উপরে পড়তেছে, টানতেছে। এই যে একজন দেখলাম স্লোগান ধরলো, বাকিরা কি করলো? তার সাথে স্লোগান দিল। তো এরকম মিছিল যখন শুরু হলো, এটা ইসলামের প্রথম মিছিল, এটা ইসলামের। এখন স্লোগান লাগবে, নেতৃত্ব তো দেওয়া লাগবে। নেতৃত্ব দিলেন স্বয়ং ওমর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। সামনে দুইজন দাঁড়ালেন, কারণ সামনের কাতারে ভালো থাকা দরকার না খারাপ থাকা দরকার? একটু সাহসী থাকা দরকার। তো ওমর বলেন, আমি আছি, দেখি আজ কি হয়। সামনে দুইজন দাঁড়ালেন, হামজা রাদিয়াল্লাহু আনহু এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু। এবার মিছিল বের হলো, স্লোগান উঠলো, লিল্লাহি তাকবীর। ওমরের স্লোগান আপনাদের মতো এত ঝিমানো স্লোগান ছিল না। ওমরের স্লোগান ছিল আকাশ বাতাস ভারী করা স্লোগান। সবাই একটু ওমরের মতো দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা, এই যে আপনারা আল্লাহু আকবার বললেন আর ওমর সবাইকে নিয়ে স্লোগান দিলেন, মক্কায় এর আগে এই স্লোগান আর কেউ দিয়েছে? কাফেররা শুনছে? আপনাদের এই শিমুলতলা এলাকায় আগামীকাল সকালে যদি কেউ নতুন নতুন স্লোগান দেয়, আপনারা একটু অবাক হবেন না? অবাক হওয়ারই তো কথা, কারণ এরকম নতুন স্লোগান কোনোদিনও এলাকায় শুনেন নাই আপনারা। তো এই স্লোগান আবু জেহেলের কানে গেল। আবু জেহেল বলল, কি ব্যাপার, ঘটনা তো ভালো না। আমার নির্বাচনী এলাকায় এই নতুন নতুন স্লোগান কে দেয়? আমার এলাকায় এমন স্লোগান নিয়ে কারা বের হলো? কার এত বড় সাহস? এই যাও, বের হয়ে দেখো কারা এরা। দেখে এসে বলল, স্যার ঘটনা ভালো না, ঘটনা খারাপ। কি হয়েছে? কয়, আমাগো দলের লোক এখন ওই দিকে চলে গিয়েছে। কয় মানে? কই যে এই ওমর এতদিন আমাদের মিটিংয়ে থাকতো, এখন এই ওমর নেতৃত্ব দিয়ে আমাদের দিকেই মিছিল নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল বলে, আমার বিশ্বাস হয় না। কি গল্প শোনাচ্ছি আপনাদেরকে? আবু জেহেল বলল, আমার তো বিশ্বাস হয় না, নিজের চোখে একটু দেখি। আবু জেহেল বের হয়ে দেখলো, সত্যি তো সামনের কাতারে তো সামনে একদম ওমরকে দেখা যায়, লাগবে না, ওমরকে দেখা যায়। তো এতদিন তো কাফের মুশরিকরা মুসলমানদের আওয়াজ শুনলেই পিটাইতো, এটি তো মক্কার ইতিহাস। তা আবু জেহেল আর তার সাথে যারা ছিল, এই কাফের মুশরিকরা দুনিয়া থেকে চলে গেছে ঠিক, কিন্তু এদের চরিত্র লালন করে এরকম মানুষ পৃথিবীতে এখনো আছে, যারা ইমানের মিছিল নিয়ে বের হলে ইমানওয়ালা লোকদের উপরে তারাও কাফের মুশরিকদের মতো জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে। এটা মানুষের চরিত্র না আবু জেহেলের চরিত্র। আমার ভাইদেরকে বলতে চাই, এই দাড়িওয়ালা টুপিওয়ালা আলেম ওলামাদেরকে দেখলে তো পিটাইতে মন চায় কেন? আবু জেহেলের মতো শয়তান কি শরীরে এসে কাতুকুতু দেয় নাকি? নইলে আলেম ওলামাদের মিছিলে আবু জেহেলের মতো হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে কেন? নবীগণের ওয়ারিস আলেম ওলামাদের কোন মিছিলে কিংবা তাদের কোন প্রোগ্রামে যারাই বাধা দিবে
যারাই গিয়ে হায়নার মতো ঝাঁপিয়ে পড়বে, বুঝতে হবে এই লোকগুলোর শরীরের মধ্যে আবু জেহেলের রক্তের ভাইরাস রয়েছে, নইলে এত হিংস্র হওয়ার কথা ছিল না, ঠিক কি না? তো এদের অভ্যাস তো মুসলমানদের আওয়াজ শুনলেই পিটাপিটির প্রস্তুতি। তা আবু জেহেল দেখলো পিটাপিটি দেওয়ার জন্য, পিটাবার জন্য কয়েকজন প্রস্তুত। এই থাম! নিজের বউকে যদি বিধবা বানানোর খায়েশ জাগে আর নিজের সন্তানদেরকে যদি এতিম বানানোর ইচ্ছা কারো থাকে, যা ওমরের সামনে যা। আল্লাহু আকবার। এতদিন যেই মুসলমানরা মার খেয়েছে, এক ওমরকে সামনে দেখে কাফের মুশরিকদের কলিজা আজ মক্কায় কেঁপে উঠেছে। আবু জেহেল বলল, যা, তোর বউকে তুই যদি বিধবা করতে চাস, যা, তোর খায়েশ উঠলে যা, ওমরের সামনে যা। ওমরের সামনে গেলে ফিরে আসা যাবে? ওমর কথা বলে পরে মাইর দেয়। এখন বলেন, তোর নেতার অবস্থা যদি এমন হয়, কর্মীরা আর আগাবে? বলেন আপনার আগাবে? কর্মীরা বলে, ধর আমাদের নেতাই তো ভয় পায়, আমরা আর যাই কি লাভ? যাবে? সামনে যাবে? আমার ভাইরা, এই আল্লাহু আকবার আমাদের ইমানি চেতনার স্লোগান। এই স্লোগান দিয়েই ওমর এবং তার সাথীরা, নবীজির সাহাবীরা মোরা ইসলামকে শক্তিশালী করে তুলেছিলেন। আজ গোটা পৃথিবীতে মুসলমানরা মার খেতে খেতে, মজলুম হতে হতে আজ অধঃপতনের অতল তলদেশে নিপতিত হয়েছে। অধঃপতিত মজলুম এই মুসলমানদেরকে অধঃপতনের অতল তলদেশ থেকে উত্তরণ করবার জন্য অমরের উত্তরসূরি আমার যুবক আর তরুণ ভাইদেরকে অমরের ভূমিকায় অবতীর্ণ হয়ে ইসলামের ঝান্ডা হাতে নিয়ে সাহসিকতার সাথে ময়দানে ঝাঁপিয়ে পড়ে আবারও যদি মজলুম মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে তারা গোটা পৃথিবীতে আল্লাহু আকবরের স্লোগান তুলতে পারে, আমি নির্দ্বিধায় নিশ্চিত করে বলতে পারি, গোটা দুনিয়ার ইসলাম বিরোধীদের কলিজার মধ্যে আবারও কম্পন শুরু হয়ে যাবে। প্রথমেই আমি যুবকদের কথা কেন বললাম জানেন? আজকের প্রোগ্রাম যারা আয়োজন করেছে, এসে দেখলাম এই যুবকগুলোর চেহারা মলিন হয়ে গিয়েছে। এত পরিশ্রম করেছে একটা প্রোগ্রাম অর্গানাইজ করা, এটা কি সোজা কথা? এরা দিনের পর দিন ঠিক মতো খায় নাই, রাতের পর রাত ঠিক মতো ঘুমায় নাই। প্রোগ্রাম কিভাবে বাস্তবায়ন করবে, আপনাদেরকে কিভাবে কোরআন শোনাবে, দিন রাত কষ্ট করতে করতে আজকের এই বাগান সাজিয়েছে। আপনারা অনেকে খেয়েছেন, আমিও নিজে খেয়ে দিয়ে স্টেজে উঠেছি, এদের অনেকে এখনো খায়ও নাই। এই যুবকদের অবদান ইসলামের শুরু থেকেই ছিল, এখনো আছে। ইসলামকে টিকিয়ে রাখার জন্য চিরকাল এভাবেই যুবকরা তাদের সবকিছু বিলিয়ে দিয়ে, সর্বস্ব বিলিয়ে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে তারা কায়েম করবে ইনশাআল্লাহ। আমার এই যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য, ইসলামের জন্য ওমরের মতো কবুল করে নিন, আমরা বলি আমিন। রাত তো অনেক হয়ে গিয়েছে, আপনাদের কষ্ট হচ্ছে? কয়েক মিনিট থাকা যাবে তো? কারা কারা মোনাজাতের আগে উঠে যাবেন হাত তোলেন, দেখছেন আগে তারা মনে করে হুজুর যা বলেন সব ইয়েস হবে, ন হবে না, এজন্য আগে থেকে হাত ওঠায়। আমি বলার আগে দেখলাম অনেকে চলে যাবেন। আচ্ছা, যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে, আমারও ভোরে একদম সকালবেলা ফ্লাইট, এজন্য আমিও দেরি করব না ইনশাআল্লাহ। আমরা খুব কম সময়ে যত কথাই বলবো, মনোযোগ দিয়ে ফুললি কনসেন্ট্রেট হয়ে কথাগুলো শুনে আমাদের ব্যক্তি জীবনে প্রত্যেকটি কথা আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআনের মাহফিলে এসেছি, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এটি কোরআনের মঞ্চ। এখান থেকে আমরা কোরআন সুন্নাহর কথা বলবো। আমরা কোরআনের মাহফিলে কোরআন থেকে কথা বলি, আর এটি এমন এক কিতাব, এই কিতাব নাজিল করেছেন কে? আল্লাহ। এই কিতাবের ভেতরে কোনো ভুল আছে? আপনারা সুনামগঞ্জের মানুষ, শিক্ষিত মানুষ, বই পড়েন না? দেখবেন যে কোনো লেখকের বই পড়লে বইয়ের শুরুতে লেখকের কিছু কথা থাকে, এবং শুরুতেই তার প্রত্যেক লেখকেরই একটা কমন বিষয়, অপারগতা প্রকাশ করে তার বই শুরু করে। লিখে, সম্মানিত পাঠক, আমার বই পাঠ করতে গিয়ে কোনো ভুল ত্রুটি খুঁজে পেলে আপনারা আমাদেরকে জানাবেন, সংশোধনী দিবেন, পরবর্তী সংস্করণে আমরা এটা ঠিক করে দিব। আল্লাহ তাআলা আমাদের জন্য একটি কিতাব পাঠালেন। এই কিতাবের শুরুতে এমন কি কোনো কথা আছে যে আমার গোলামরা, তোমরা আমার এই কোরআন পড়ে কোনো জায়গায় ভুল টুল পাইলে
আমারে বলিও, পরে আমি ঠিক করে দিব না। আছে? বরং আল্লাহ তাআলা শুরুতেই বললেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক বুক ইন দিস ওয়ার্ল্ড, whereof there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin। এমন একটি কিতাব তোমাদেরকে দিয়েছি, এখানে সন্দেহ কিংবা সংশয় করার মতো কিছুই আমি রাখি নাই। আল্লাহু আকবার। গোটা পৃথিবীর সকল মুত্তাকিন মানুষদের জন্য এই কিতাবকে জীবন পরিচালনার সংবিধান, জীবন পরিচালনার চূড়ান্ত গাইডলাইন হিসেবে নাজিল করেছেন কে? আল্লাহ। এই কোরআনের কাছে যারাই আসবে তাদের মর্যাদা বাড়বে নাকি কমবে? আল্লাহর কিতাব এই কোরআন এমন এক মর্যাদা সম্পন্ন কিতাব, এর কাছে যারাই আসে তাদের মর্যাদা বেড়ে যায়। আল্লাহর কোরআনের সঙ্গে যার রিলেশন হয়ে যায় অটোমেটিক্যালি তার সম্মান বেড়ে যায়। খুব বুঝে শুনে জবাব দেন, যেই ফেরেশতা এই কোরআন নিয়ে আগমন করলেন, আল্লাহর সকল ফেরেশতাদের চাইতে ওই ফেরেশতার দাম কম না বেশি? যেই ভাষায় কোরআন নাজিল হয়েছে পৃথিবীর সকল ভাষার উপরে ওই ভাষার শ্রেষ্ঠত্ব, ওই ভাষার মর্যাদা কম না বেশি? যার উপরে এই কোরআন নাজিল হয়েছে দুনিয়ার সকল মানুষের উপরে তার মর্যাদা সবচাইতে কম নাকি সবচাইতে বেশি? এইভাবে দেখেন আল্লাহর কিতাব কোরআনের সঙ্গে যার রিলেশন হয় কিভাবে তার মর্যাদা বাড়ে। যেই মাসে এই কোরআন নাজিল হয়েছে সারা বছরের সকল মাসের চাইতে ওই মাসটার দাম কম না বেশি? যেই রাতে এই কোরআন নাজিল হয়েছে সারা পৃথিবীর সারা বছরের সকল রাতের ভেতরে ওই রাত্রির শ্রেষ্ঠত্ব মর্যাদা কম না বেশি? দেখেন আল্লাহর কিতাব কোরআনের সংস্পর্শে যায় এসে যায় তার মর্যাদা কিভাবে বেড়ে যায়। কাঠ দিয়ে চেয়ার বানানো হয়, টেবিল বানানো হয়, ফার্নিচার বানানো হয়, আসবাবপত্র বানানো হয়। সেই চেয়ার টেবিল সোফা ফার্নিচারের সাথে মানুষের পা লাগলে কেউ কখনো সালাম করে না, সম্মান কিংবা ভক্তি করে না। কিন্তু কাঠের দুইটা টুকরা দিয়ে যখন রেহাল বানানো হয় আর সেই রেহালের উপরে যখন আল্লাহর কিতাব কোরআন রাখা হয়, মানুষের পা লাগলে সম্মান ভক্তি করে কাঠের সেই দুইটা টুকরাকে অর্থাৎ রেহালকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে, মাঝে মাঝে মুখের সামনে নিয়ে চুমো খায়। কারণ কাঠের দুইটা টুকরা ছোট হতে পারে, কিন্তু এই কাঠের দুইটা টুকরার উপরে কার কিতাব রাখা হয়েছে। এই জন্য এই কাঠের টুকরাগুলোর মর্যাদা বাড়লো না কমলো? আবার দেখেন গার্মেন্টস ফ্যাক্টরিতে অনেক কাপড় আছে, শপিং মলে গেলে কাপড়ের অনেক দোকান পাওয়া যায়। আবার আপনাদের বাজারের পাশে দোকান রয়েছে, আপনাদের মাহফিলের পাশে বাজারে অনেক কাপড়ের দোকান আছে। আপনাদের বাসা বাড়িতে ঘরের মধ্যে আলনা কিংবা আলমারিতে আপনারা কাপড় চোপড় রাখেন। মাঝে মাঝে কাপড় ধোয়ার জন্য আলনা থেকে যখন কাপড় টান দেন ভুল ক্রমে মাঝে মাঝে যে কোনো কাপড় হয়তো পায়ের তলায় পড়ে যায়। পায়ের তলায় কোনো কাপড় পরে গেলে সম্মান করে কেউ কি চুমো খান নাকি? কেউ সম্মান করে সেই কাপড় কি বুকের সঙ্গে জড়িয়ে ধরে নাকি? যত দামি কাপড়ই হোক না কেন কেউ বুকের সঙ্গে জড়িয়ে ধরে না, কিংবা তার মুখের সামনে নিয়ে চুমো খায় না। কিন্তু ছোট্ট একটি কাপড়ের টুকরা দিয়ে যখন গিলাফ, জিলবাব বা বস্তনি বানানো হয়, আর সেই ছোট্ট কাপড়ের টুকরা যখন মানুষের হাত থেকে নিচে পড়ে যায়, মানুষেরা বুকের সঙ্গে জড়িয়ে ধরে কিংবা মুখের সামনে নিয়ে চুমু খায়। কারণ কাপড়ের টুকরাটি ছোট হতে পারে, কিন্তু ছোট্ট এই কাপড়ের টুকরা দিয়ে কার কিতাব পেঁচানো হয়েছে। এই জন্য এই কাপড়ের টুকরার মর্যাদা, সম্মান, ইজ্জত বেড়েছে না কমেছে? আমার ভাইয়েরা, এইভাবে করে আল্লাহর কিতাব কোরআনের সঙ্গে যার সংস্পর্শ হয়ে যায়, যার সম্পর্ক হয়ে যায়, তারই মর্যাদা বেড়ে যায়। আপনারাও আজকে মাহফিলে এসেছেন, আল্লাহর কিতাবকে যদি হৃদয়ে ধারণ করতে পারেন, আল্লাহর কিতাবের সঙ্গে যদি সম্পর্ক স্থাপন করতে পারেন, আল্লাহর কোরআনের প্রতি যদি ভালোবাসা পয়দা করতে পারেন, কোরআন যদি পড়েন, বুঝেন, আর কোরআন যদি আপনার জীবনে ধারণ করে, লালন করে, কোরআনের আলোয় আলোকিত জীবন, কোরআনের রঙে একটি জান্নাতি জীবন যদি সাজাতে পারেন, এই কোরআন আপনার মর্যাদা আল্লাহর কাছে বাড়িয়ে দেবে। কত বেশি বাড়াবে শুনেন, মুসলিম শরীফের হাদিস,
আল্লাহর নবী বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, এই কোরআন কিয়ামতের দিন হয় আপনার আমার পক্ষে সাক্ষী হবে, নতুবা আপনার আমার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। প্রশ্ন হলো, কোরআন কার পক্ষে সাক্ষী হবে? যেই মানুষগুলো সাহিবুল কোরআন হয়ে যাবে, যেই মানুষগুলো কোরআনওয়ালা হয়ে যাবে, কোরআনের সাথী হয়ে যাবে, যেই মানুষগুলো জীবনটাকে কোরআনের জন্য নিবেদিত করে দিবে, কোরআন কিয়ামতের দিন ওই লোকটার জন্য আল্লাহর সঙ্গে ঝগড়া করবে ততক্ষণ আল্লাহ ওই লোকটাকে মাফ করে দিয়ে জান্নাতের ভেতরে ঢুকাবেন না যতক্ষণ। আপনি কোরআনের সাথে সম্পর্ক তৈরি করলে কোরআন কিয়ামতের দিন আপনার জন্য আপনার পক্ষ হয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে ততক্ষণ আল্লাহ আপনাকে মাফ করে দিয়ে জান্নাতে ঢুকাবেন না যতক্ষণ। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করে নাও। সম্মানিত ভাইয়েরা, এবার দেখি জবাব দেন তো, কোরআনুল কারীমে সূরা আছে কয়টা? যারা বললেন না তারা জানেন না, সবাই একটু একসাথে বলেন, তাহলে সবার জবানে আসার কারণে হৃদয়ে গেঁথে যাবে, মনে থাকবে। কোরআনুল কারীমে সূরা আছে কয়টা? মাশাআল্লাহ, 114টা। এর মধ্যে সবচাইতে দামি সূরা, সবচাইতে মর্যাদা সম্পন্ন সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। কেন? সূরাতুল ফাতিহা হলো ইন্ট্রোডাকশন অফ দ্য হলি বুক কোরআন, কিংবা আমরা এটাকে বলতে পারি প্রিফেস অফ দ্য হলি বুক কোরআন, অথবা বলতে পারি হেডলাইন অফ দ্য হলি বুক কোরআন। কোরআনুল কারীমের হেডলাইন, কোরআনুল কারীমের ভূমিকা, গোটা কোরআনে যা আছে সূরাতুল ফাতিহার ভেতরে তা আছে। সুবহানাল্লাহ। কেউ যদি সূরাতুল ফাতিহাকে পড়তে পড়তে ব্যাখ্যা করতে করতে বড় করে দেয়, তাহলে সেটি হয়ে যাবে পুরো কোরআনে কারীম। আর কোরআনে কারীমকে কেউ ছোট করতে করতে যদি একেবারে ছোট করে ফেলতে চায়, হয়ে যাবে সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের 114টি সূরার ভেতরে সূরাতুল ফাতিহা হলো কোরআনের সবচাইতে দামি সূরা। এবার আপনারা বলেন, কোরআনুল কারীমে আয়াত আছে কয়টা? 6666টা। এই যে কোরআনুল কারীমে 6500-এর বেশি কি আছে? আয়াত আছে। তা আমরা জানলাম কোরআনুল কারীমে 114 সূরার মধ্যে সবচাইতে দামি সূরা সূরাতুল ফাতিহা। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি, কোরআনুল কারীমের 6666টি আয়াতের ভেতরে সবচাইতে দামি, সবচাইতে মর্যাদা, সবচাইতে শ্রেষ্ঠ আয়াত কোনটি? মাশাআল্লাহ, সবাই পাস। এখানে সবাই ওয়াজ জানে, আমি আর আসছি কেন? আয়াতুল। তাহলে কোরআনের সবচাইতে দামি আয়াত হলো আয়াতুল কুরসি। আজকে আমরা কোরআনের সবচাইতে দামি আয়াতটির আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যদি 12টার মধ্যে শেষ করি, কেউ না উঠে থাকবেন তো? কারণ আমি চাই সবাই শুনে যাক, সবাই আমরা শুনবো তো ইনশাআল্লাহ। এরপরে আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। তাহলে কোরআনের সবচাইতে দামি আয়াত কোনটা? আয়াতুল কুরসি। আচ্ছা, আয়াতুল কুরসির অর্থ কি? আয়াত মানে তো আয়াত, আর কুরসি মানে কি? হ্যাঁ, কুরসি মানে চেয়ার, সম্মান না। কুরসি মানে চেয়ার, কুরসি মানে সিংহাসন, কুরসি মানে সোফা, কুরসি মানে গদি। বুঝতে পেরেছেন? এবার প্রিয় ভাইয়েরা বলেন তো, কোরআনুল কারীমে মৃত্যুর আয়াত আছে না নাই? জান্নাত জাহান্নামের আয়াত আছে না নাই? সুদ ঘুষের আয়াত আছে না নাই? হালাল হারামের আয়াত আছে না নাই? কোরআনুল কারীমে সকল আয়াত থাকা সত্ত্বেও মৃত্যুর আয়াত, জান্নাত জাহান্নামের আয়াত, সুদ ঘুষের আয়াত, হালাল হারামের আয়াতটাকে আল্লাহ তাআলা কোরআনের সকল আয়াতের নেতা কিংবা শ্রেষ্ঠ আয়াত বানালেন না, বরং বানালেন উল্টা চেয়ারের আয়াত। কুরসি মানে কি? চেয়ার। কুরসি মানে? এখন আপনাদের মনে কি এই প্রশ্ন আসে না যে জান্নাত জাহান্নামের আয়াত থুইয়া, হালাল হারামের আয়াত রেখে, সুদ ঘুষের আয়াত রেখে আল্লাহ তাআলা এই আয়াতটিকে, কুরসির আয়াতকে সবচেয়ে দামি আয়াত কেন ঘোষণা করলেন? এর কারণ কি বলবো? কেউ রাগ করবেন না তো? এর কারণ হলো, এই পৃথিবীর সমস্ত ফিতনা ফাসাদের মূল হলো এই চেয়ার। শুধুমাত্র চেয়ারকে ঠিক রাখার জন্য মানুষ মানুষের উপরে জুলুম করে, চেয়ারকে ঠিক রাখার জন্য মানুষ মানুষের উপরে জুলুম করে দুনিয়া থেকে বিদায় করে, চেয়ারকে ঠিক রাখার জন্য নিরপরাধ মানুষকে জেলখানায় ঢুকায় রাখে। এই জন্য আল্লাহ
তার নিজের চেয়ারের বর্ণনা এই আয়াতে দিয়ে দুনিয়ার সমস্ত মানুষকে তাদের চেয়ারের ব্যাপারে সাবধান করেছেন। বলেছেন চেয়ার পেয়ে গিয়ারে উঠে যাইও না। কারণ আমাদের অবস্থা, যে যখন চেয়ারে সে তখন, এই যে আমি নিজেও কিন্তু এখন গিয়ারে আছি, আমি নিজেও এখন, কেন? যে যখন চেয়ারে সে তখন। এখন দুনিয়ায় সমস্ত জুলুমের মূল কারণ হলো এই অং সান সুচি এই চেয়ারে বসেই তো আরাকানের মুসলমানদের উপরে জুলুম চালিয়েছে। আমি যে কথাটা বললাম গবেষণা করে দেখবেন, পৃথিবীর সমস্ত জুলুমের মূল জায়গা হলো চেয়ার। এই চেয়ার থেকে জুলুমের অর্ডার হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ৬৬৬৬টি আয়াতের উপরে এই চেয়ারের আয়াতকে আল্লাহ ঘোষণা দিয়ে বলে এটাই সবচেয়ে দামি আয়াত। সুবহানাল্লাহ। কারণ এই আয়াতে আল্লাহ গদি সমস্যার সমাধান দিয়েছেন। গদি নিয়ে যারা ঠেলাঠেলি করে, এই গদি মানে কি আপনারা শুধু ক্ষমতার গদি বুঝছেন? না, এটি বুঝলে ভুল হবে। এই চেয়ার সব জায়গার চেয়ার হতে পারে এই মাদ্রাসার প্রধান চেয়ারে যিনি বসে আছেন তিনিও চেয়ারে থেকে গিয়ারে থাকতে পারবেন। হতে পারে মসজিদের মিম্বর, হতে পারে একটি প্রতিষ্ঠানের চেয়ার, একটি কোম্পানির চেয়ার, হতে পারে কোনো দেশের প্রধান। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা চেয়ার বলতে আমভাবে সকল চেয়ার বুঝিয়েছেন। কারণ চেয়ার থেকে জুলুম কম হয় না বেশি হয়? আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। আমি বিরাট একটা কোম্পানির মালিক, ঘোষণা করলাম আমার কোম্পানিতে আজানের টাইমে কাজ বন্ধ হবে না। এখন বলেন তো আমার চেয়ারে থেকে আমি অর্ডার দিলে এই আদেশটা যত বেশি ইফেক্টিভ হবে, আমার কর্মচারী বললে এটা হবে? আমার কর্মচারী বলল আজান হয়ে গেলে আমরা সবাই নামাজে যাব, আর মালিক হয়ে আমি বললাম সব কিছু খোলা থাকবে, কার কথার দাম বেশি? কারণ আমি কোথায় আছি। তাহলে বোঝা গেল চেয়ার থেকে যা বলা হয়, যা করা হয়, ওইটার প্রভাব কম না বেশি? তো আল্লাহ আপনার আমার চেয়ে কম বুঝেন না বেশি বুঝেন? বেশি বুঝেন মানে আল্লাহ সব জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ সব জানেন বলে বললেন গোলামের দল, আমার গোলামেরা, আমার বান্দারা, তোরা এই চেয়ার পেয়ে গিয়ারে উঠে মানুষের উপরে জুলুম করবে সেটা আমি জানি। এই জন্য কোরআনের সবচেয়ে দামি আয়াত এই চেয়ারের আয়াতকে বানালাম, যেন চেয়ার নিয়ে তোমরা বেশি ঠেলাঠেলি না। তাহলে কোরআনের ৬৫০০ এর বেশি আয়াত আছে, আমরা সবচেয়ে দামি আয়াত নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। চলেন আমরা তেলাওয়াত শুরু করে সরাসরি আলোচনায় চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল حي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله العظيم। এই হচ্ছে আয়াতুল কুরসি। এবার আসুন আমরা আলোচনায় চলে যাই। অনুবাদ সহ ব্যাখ্যা আমরা একসাথেই করব যেহেতু সময় সংক্ষিপ্ত ইনশাআল্লাহ। শুরুতেই আমি বলতে চাই এই আয়াতটির নাম কি কারণে আয়াতুল কুরসি হলো। এর কারণ হলো এই আয়াতে আল্লাহ তাআলা তার নিজের কুরসি, নিজের সিংহাসনের কথা বলেছেন বলে এই আয়াতকে বলা হয় আয়াতুল কুরসি। এটি হচ্ছে কোরআনুল কারীমের সবচাইতে দামি আয়াত। ফজিলতের দিক থেকেও এই আয়াতটি অত্যন্ত ফজিলতপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনুল কারীমে এই আয়াতের সমকক্ষ, এই আয়াতের সমান কোনো আয়াত হতে পারে না। সুবহানাল্লাহ। কি কারণে এই আয়াত এত দামি? কারণ এই একটি মাত্র আয়াতের ভেতরে আল্লাহ তাআলা সব ঢুকিয়ে দিয়েছেন। অল ইন ওয়ান, একের ভেতরে সব। একের ভেতরে সব মানে কি? এই আয়াতের মধ্যে আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন, নিজের তাওহীদ একত্ববাদের পরিচয় দিয়েছেন। এই আয়াতে আল্লাহ তাআলা তার ইসমে আযম দিয়েছেন। এই আয়াতে আল্লাহ তাআলা তার নিজের ক্ষমতার কথা বলেছেন। এই আয়াতে আল্লাহ তাআলা তার পরিচালন ব্যবস্থার পদ্ধতি নিয়ে
আল্লাহ তাআলা কথা বলেছেন এবং সবার শেষে আল্লাহ তাআলা এই আয়াতে নিজের সিংহাসন, নিজের গদি, নিজের ক্ষমতার কথা তুলে ধরেছেন বলে এই আয়াতটি কোরআনুল কারীমের সবচেয়ে দামি আয়াত। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের কোনো আয়াতে এভাবে সব আল্লাহর সমস্ত কোয়ালিটিকে একসাথে করে বলা হয় নাই, কিন্তু এই আয়াতে আল্লাহ তাআলার সমস্ত কোয়ালিটি একসাথে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আয়াতটির নাম হলো আয়াতুল কুরসি। এই আয়াতটি হলো অত্যন্ত ফজিলতের আয়াত। আয়াতুল কুরসি কোরআনুল কারীমের অত্যন্ত ফজিলতপূর্ণ আয়াত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর যেই বান্দা কিংবা আল্লাহর যেই বান্দি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি নিয়মিত তেলাওয়াত করে আর এর ভেতরে থাকা বিষয়গুলো যারা নিজের জীবনে বাস্তবায়ন করে, এই মানুষগুলো আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া মাঝখানে আর কোনো বাধা থাকে না। অর্থাৎ লোকটা মরে না, এই জন্য জান্নাতে যায় না, মরে গেলেই এই লোকটাকে জান্নাত দিবেন কে? এই একটি আমল আজকের মাহফিল থেকে আসুন আমরা শিখে যাই। প্রত্যেক দিন আমরা নামাজে সালাম ফিরিয়ে, ফরজ সালাত আদায় করার পর সালাম ফিরিয়ে আয়াতুল কুরসি পড়বেন তো? কার কার মুখস্থ আছে হাত তুলেন তো? মাশাআল্লাহ, সুনামগঞ্জের মানুষ, এরা যে ধার্মিক বুঝাই যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। যারা মুখস্থ করেন নাই কোনো অসুবিধা নাই, আয়াতুল কুরসি আমরা কয়েকদিন চেষ্টা করে মুখস্থ করতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। আপনারা তো সালাম ফিরিয়ে আয়াতুল কুরসি পড়েন না। আমাদের দেশের মানুষের সিস্টেম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম আল্লাহ। ইমাম সাহেবের মনে হয় কত তাড়াহুড়া যে আছে। ইমাম সাহেব প্লিজ ভাই একটু ধীরে ধীরে নামাজের পড়ে মোনাজাত করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার নবী প্রত্যেক ফরজ নামাজে সালাম ফেরানোর পর এমন কিছু আমল রয়েছে যা তিনি নিয়মিত করতেন, অনিয়মিত মাঝে মাঝে না, সব সময় করতেন। এই আমলগুলো আপনার আমার জীবনেও থাকার দরকার আছে না নাই? এগুলো করে এরপরে আপনি মোনাজাত করেন, কোনো অসুবিধা আছে? তাহলে সালাম ফেরানোর পরে আল্লাহর নবীর আমল কি ছিল এগুলো জানার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফেরানোর পর আল্লাহু আকবার একবার পড়তেন। আপনারা তো সালাম ফিরি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আকবার কোথায়? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজ শেষে সালাম ফেরানোর পর আল্লাহু আকবার একবার পড়তেন, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তেন, সুবহানাল্লাহ 33 বার পড়তেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়তেন, এরপরে আল্লাহু আকবার 34 বার পড়তেন, তারপরে আয়াতুল কুরসি তেলাওয়াত করতেন, এরপরে আরো অনেকগুলো দোয়া করেছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাঝে মাঝে আমার নবী বলেছেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার ফজরের নামাজ আর মাগরিবের ফরজের শেষে পড়তেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আরো অনেকগুলো দোয়া রয়েছে। এই দোয়াগুলো, এই আমলগুলো আমার আপনার নামাজের শেষেও থাকার দরকার আছে না নাই? আপনারা করেন তো? আমার সম্মানিত ইমাম ভাইয়েরা যারা আজকের মাহফিলে এসেছেন, অনুরোধ করছি আমি আপনাদের কাছে, আপনারা সালাম ফেরানোর শেষে একটু 2-1 মিনিট সময় ছেড়ে দেন, যেন আপনার মুসল্লি ভাইরা এই আমলগুলো যেন সুন্দর করে করতে পারে। করবেন তো আপনারা ইনশাআল্লাহ? আবার রিপিট করে দিই, আল্লাহু আকবার কয়বার? আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আয়াতুল কুরসি একবার। এরপরে আপনি দুরুদ পড়েন বা অনেক দোয়া আছে আপনার, যেগুলো ভালো লাগে, যেগুলো মুখস্থ আছে পড়েন। এরপরে যদি আপনাদের মনটা চায়, দিল চায়, সবাই মিলে দোয়া করবেন, করেন, কোনো অসুবিধা। কিন্তু এই আমলগুলো আমার নবী সব সময় করতেন। আমরাও আজকে জানলাম, এখন থেকে আমরা নিয়মিত করব ইনশাআল্লাহ। নাকি আপনারা ইমাম সাহেবকে গুতাগুতি করবেন? ইমাম সাহেব ওই যে আমরা সিলেটি ভাষায় এখন তখন তো মসজিদের হুজরাত কইতে কি যে খানি আইকুন তো তার ফাইন না, আমরা রে বাবা বহুত থাম আছে, সকাল সারি দাও, ছুটি দাও, ইটা খাওয়া যাইতো না, এটা খাওয়া যাইব নে, মাঝে মাঝে তোরা সিলেটি হইলে অসুবিধা আছে নে খোকা। তো ইমাম সাহেব কেমন কথা বলবেন না যে তাড়াতাড়ি ছেড়ে দেন, আপনার কাজ থাকলে আপনি চলে যান, কিন্তু বাকি ভাইরা যেন মাহরুম না হয়।
আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে আয়াতুল কুরসি খুব দামি আয়াত, এটা প্রত্যেক ফরজ নামাজের শেষে আমরা পড়বো ইনশাআল্লাহ। আবার আয়াতুল কুরসির ভেতরে আল্লাহর ইসমে আজম রয়েছে। প্রশ্ন হলো ইসমে আজম কি? আল্লাহর নবী বলেছেন ইসমে আজম হলো আল ইসমুল আযম আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা ওয়া ইযা সুইলা বিহি আতা। আল্লাহর কোন বান্দা যখন ইসমে আজম তার মুখে নিয়ে আল্লাহর কাছে কোনো দোয়া করে ফরিয়াদ করে, রব্বুল আলামিন ওই বান্দার হাতকে খালি হাতে ফেরান না, যা চায় তা আল্লাহ পূরণ করে দেন। ইসমুল্লাহিল আযম, আল্লাহর ইসমে আজম এই আয়াতুল কুরসির ভেতরে রয়েছে। মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যায় লিখেছেন এই আয়াতুল কুরসির ভেতরে যে ইসমে আজম রয়েছে সেটা হলো আল হাইয়ুল কাইয়্যুম। তাহলে আয়াতুল কুরসি ফজিলত কম না বেশি? এবার চলুন, সময় যেহেতু সংক্ষিপ্ত, কয়েকজন উঠাউঠি করতেছে, অনেকের ইস্তেঞ্জাও আসতে পারে, অনেকক্ষণ হয়ে গেছে তো, তাই না? 12টা পর্যন্ত থাকা যাবে না? আসেন আমরা এবার আয়াতুল কুরসির ব্যাখ্যা শুরু করে দিই। রব্বুল আলামিন শুরু করছেন এভাবে, পড়েন আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কুরআন পড়লে গুনাহ হয় নাকি হয়? সওয়াব হয়? কত নাকি এক অক্ষরে তো সওয়াব কামান। পড়েন আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এর অর্থ হলো আল্লাহ তিনি হচ্ছেন এমন এক সত্তা যিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, তিনি ছাড়া কোনো উপাস্য নাই। তিনি হচ্ছেন আল হাই, তিনি চিরঞ্জীব, যার শুরুও নাই শেষও, তিনি চিরস্থায়ী, তিনি চিরন্তন প্রতিষ্ঠিত এক সত্তা। এই হচ্ছে আয়াতের সহজ অনুবাদ। এবার আসুন একটু ব্যাখ্যা জেনে নেই। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এই আয়াতে আল্লাহ তার নিজের পরিচয় নিজে দিচ্ছেন, কারণ আমরা আল্লাহর পরিচয় জানতে চাইবো, এটা আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ আগে থেকেই তার পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলছেন আমি হচ্ছি এমন এক সুমহান সত্তা, আমি ছাড়া তোমাদের দ্বিতীয় আর কোনো মাবুদ। আল্লাহর সাথে যদি আরো একাধিক ইলাহ থাকতো, আল্লাহর সাথে যদি আরো একাধিক মাবুদ থাকতো, তাহলে আকাশ জমিনে কোনো ব্যালেন্স থাকতো না, আকাশ জমিন পরিচালনায় কোনো শৃঙ্খলা থাকতো না, বিশৃঙ্খলা লেগে যেত। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 22 নম্বর আয়াতের মধ্যে বললেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা বলছেন যদি তার সাথে আরো একাধিক মাবুদ থাকতো, তার সাথে যদি আরো একাধিক ইলাহ থাকতো, তাহলে জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে যেত, জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। এই জন্য তার সাথে কোনো শরীক, তার সাথে কোনো শরীক নাই। কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 91 নম্বর আয়াতে রব্বুল আলামিন আরো সুন্দর করে বললেন, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মা'আহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা'আলা বা'দুহুম আলা বা'দ। রব্বুল আলামিন বলছেন তিনি কাউকে সন্তান হিসাবে গ্রহণ করেন নাই, তার সাথে তিনি শরীকানায় কোনো উপাস্য রাখেন নাই, বরং ইবাদতের ক্ষেত্রে তিনি হলেন একক, এই বিশ্বজগৎ পরিচালনায় তিনি হলেন একক, তিনি হলেন সম্পূর্ণ একক, অবিভাজ্য এবং অখণ্ডনীয় সত্তা। রব্বুল আলামিন বলছেন আমার সাথে যদি বিশ্ব ব্যবস্থা পরিচালনায় আরো কেউ শরীকানায় থাকতো, আরো কোনো ইলাহ থাকতো, তাহলে মাঝে মাঝে একজন আরেকজনের উপরে চড়াও হয়ে সে তার নিজস্ব সৃষ্টিগুলো নিয়ে আলাদা হয়ে যেত, আর তখনই জমিনের মধ্যে বিশৃঙ্খলা দেখা। আচ্ছা খুব বুঝে শুনে জবাব দেন, যদি আসমানের খোদা একজন থাকতো আর জমিনের খোদা একজন থাকতো, বেশি মানুষ কোনো জায়গায় হইলেই ঝামেলা আছে না নাই? কারণ আপনার মন মানসিকতা আমার মন মানসিকতার মিল নাও থাকতে, দেখেন খুব বুঝে শুনে জবাব দেন, আসমানের খোদা একজন, জমিনের খোদা একজন, মাঝখানে কোনো এক ঝামেলা হয়ে গেছে, দুইজনের মধ্যে অভিমান। এখন আসমানের খোদা বলল তোর উপরে এমন গজব ফালাবো, এখন আর সূর্যের আলো তোর জমিনে দিব না, ঝামেলা এখন আছে না নাই?
আবার বলবে ঠিক আছে সূর্যের আলো দিব, বৃষ্টি দিব না, কারণ বৃষ্টি কোত্থেকে নাজিল হয়, কোত্থেকে নাজিল হয়। তাহলে আপনারা বলেন, আমাদের বক্তব্যটি যেহেতু রেকর্ড হচ্ছে, আমাদের অনেক অমুসলিম ভাইরা আমাদেরকে মহব্বত করেন। আমাদের বহু মাহফিলে, যেমন ওই দিন যশোরে মাহফিলে গেলাম, শত শত হিন্দু ভাইয়েরা মাহফিলে চলে এসেছে, আলহামদুলিল্লাহ। আমরা সকল ধর্মের সকল ভাই বোনদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, দেখেন আল্লাহ তাআলা সব ওপেন বলে দিয়েছেন, খুব সুন্দর করে তিনি বুঝাচ্ছেন। যদি আল্লাহর সাথে আরো একাধিক উপাস্য থাকতো তাহলে ফিতনা সৃষ্টি হলো। কমন সেন্সও তাই বলে, আসমানের খোদা একজন, জমিনের খোদা আরেকজন, ঝামেলা হতো কি হতো না? আল্লাহ তাআলা বলছেন ঝামেলা হতো, তোমরা তোমাদের বিবেক দিয়ে চিন্তা করো। আল্লাহ তাআলা একমাত্র, তিনি একক, অদ্বিতীয়, তার সাথে কোনো ইলাহ। কিন্তু এরপরেও দুনিয়ার কত মানুষ একমাত্র আল্লাহর ইবাদত না করে তারা নিজেরা তাদের খোদা বানিয়ে ওই খোদার সামনে মাথা নত করে, কিংবা এক খোদার ইবাদতের পরিবর্তে বহু খোদার ইবাদত করে। এরকম মানুষ দুনিয়াতে আছে না নাই? রব্বুল আলামিন কোরআন তো শুধু মুসলমানদের জন্য নাজিল করেন নাই, কারণ কোরআন হলো হুদাল লিন্নাস, সমগ্র মানবতার হেদায়েতের জন্য কথা বলেছেন এই কোরআনে। এই জন্য কোরআন কোনো সাম্প্রদায়িক কিতাব নয়, কোরআন হলো সার্বজনীন কিতাব। রব্বুল আলামিন কোরআনুল কারীমে মুসলমানদের উদ্দেশ্যেই কেবল কথা বলেন নাই, বরং সমগ্র মানবতার হেদায়েতের উদ্দেশ্যে কোরআনুল কারীমের প্রত্যেকটি আয়াত নাজিল করেছেন কে? এই জন্য দুনিয়ার মানুষগুলো যেন হেদায়েত পায়, আল্লাহকে যেন তারা চিনতে পারে, রব্বুল আলামিন তার নিজের পরিচয় নিজেই আয়াতুল কুরসির ভেতরে দিলেন। তোমরা যারা আমাকে বাদ দিয়ে বহু খোদা গ্রহণ করেছো, কমন সেন্স দিয়েও চিন্তা করো, আমিও তো ঘোষণা করছি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এরপরেও যারা ওই আল্লাহর ইবাদত বাদ দিয়ে নিজেরা খোদা বানিয়ে ওই খোদার ইবাদত করে, রব্বুল আলামিন ওই কথাটাও কোরআনে বাদ রাখেন নাই, ওই কথাগুলো কোরআনে তুলে দিয়ে দৃষ্টান্ত দিয়ে আদর করে দুনিয়ার মানুষদেরকে বুঝালেন, আমার বান্দা খবরদার, আমার ইবাদত বাদ দিয়ে তুই শিরকে নিমজ্জিত হয়ে যাইস না। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের 73 নম্বর আয়াত থেকে বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবহুমুয-যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন দু'ফাত الطالب والمطلوب ما قدر الله حق قدره إن الله لقوي عزيز। رب العالمين বলছেন, যারা এক আল্লাহকে বাদ দিয়ে বহু খোদার উপাসনা করে, এক আল্লাহকে না ডাকে বিভিন্ন উপাস্য বানিয়ে যারা তাদেরকে তাদের দেবতা হিসেবে গ্রহণ করে, তাদেরকে যারা ইবাদত করছে, রব্বুল আলামিন বলছেন এমন জিনিসের ইবাদত তোমরা করছো, এরা নিজেরাও দুর্বল, তোমরাও দুর্বল, দুর্বল হয়ে তোমরা দুর্বলের কাছেই চাও, আর এমন জিনিসের ইবাদত তোমরা করো। আল্লাহ খুব সুন্দর উদাহরণ দিলেন যে এদের সামনে যদি একটা মাছি কিংবা মশা বসে, কিংবা মশা যদি তাদের কাছ থেকে কিছু ছিনিয়ে নেয়, ওই মশাটাকে তারা তাড়িয়ে দিতে পারবে না, এমনকি তারা নিজেরাও তাদেরকে তারা রক্ষা করতে পারে। একটা ঘটনা মনে পড়ে গেল, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিলেন, সবাই মূর্তি পূজায় লিপ্ত। তিনি বললেন মূর্তির পূজা ছাড়ো আর আল্লাহর ইবাদত করো। তারা বলল না, আমাদের পূর্বপুরুষরা এই মূর্তিগুলোর ইবাদত করেছে, আমরাও এগুলোর ইবাদত। তারা তাদের মেলা যখন আয়োজন হলো, সবাই মেলায় চলে গেল, আর ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন দাঁড়াও, তোমাদের খোদাগুলোর অবস্থা আজকে একেবারে হুদা হুদা করে ছাড়বো। মূর্তির ঘরে ঢুকলেন, ঢুকে দেখলেন মূর্তিগুলোর সামনে অনেক খাবার দাবার আছে। খাবার দাবার দেখে তিনি মূর্তিগুলোকে বললেন, কিরে তোদের সামনে এত খাবার দাবার আছে, আলা তাকুলুন, তোরা খাস না কেন? ঢুকেই কথা শুরু হয়ে গেল, আলা তাকুলুন, বানায় বলছে না, কোরআন থেকে বলছে। কিরে তোদের সামনে এত খাবার দাবার আছে, খাস না কেন? তিনি কথা বলছেন, এরা খাচ্ছেও না কোথাও,
আচ্ছা, আপনার বাচ্চাকে বলতেছেন বাবারে খা খা খা, খায়ও না, কথাও শুনে না, এখন কি করবেন? কি করবেন? তো ইব্রাহিম নবী বলছেন, কিরে তোদের সামনে খাবার আছে, আলা তাকুলেন, এগুলো খা। খায়ও না, কথাও কয় না, এখন বাকি আছে কোনটা? ফামালাকুম লা তানতিকুন, এবার বললেন কথা কো, কথাও বলে না, খায়ও না। এবার তার রাগ উঠলো, কুঠার হাতে নিয়ে সবগুলোকে কুপায়া কুপায়া কুপা শামসু করলেন, সবগুলোকে কুপালেন। এখন দেখলেন হায় হায়, এগুলারে কুপাই, কিন্তু এদের কোনো বাধা দিবে কি? এরা নিজেরাই অক্ষম। চিন্তা করলেন, ঠিক আছে, যারা এগুলো ইবাদত করে এদেরকে বিবেক দিয়ে বোঝানো দরকার। সবগুলোকে ভাঙার পরে বড় মূর্তিটার কাছে এসে বললেন, তোরে ভাঙবো না, এই কামের সকল অপরাধী আজ তোরে বানায়া যাব। এবার কুঠার তার কাঁধে রেখে তিনি চলে গেলেন। এরা মেলা থেকে ফিরে এসে দেখলো, হায় হায়, আমাদের সব ক্ষুধা হুদা, সব ক্ষুধা। তারা বললো, হায় হায়, আমাদের উপাস্যগুলো, আমাদের ক্ষুধাগুলো এমন কাজ কে করলো? একজন বলল, ইব্রাহিমকে শুনেছি আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলতে, মনে হয় ইব্রাহিম এই কাজ করতে পারে, ইব্রাহিমকে ধরে আনো। নমরুদ বলল, ঠিকই বলছো, তাহলে ওই যুবককে ধরে আনো। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনার পর জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার, আমাদের এই মূর্তিগুলোর অবস্থা এমন করেছো কেন? তিনি বললেন, হায় হায়, তোমরা এমন অপবাদ কেন দিচ্ছ আমাকে বলো? দেখতেই পাচ্ছ নিজের চোখে যে বড় মূর্তিটা সবগুলারে ভেঙে তারপরে কুঠার এরকম হাতে নিয়ে দাঁড়ায় আছে, যে সবগুলারে সেই কাম করছে, আমাকে জিজ্ঞেস করছো কেন? এরা চুপ হয়ে গেল, মাথা নত করে দিয়ে বললো, ইব্রাহিম, তুমি তো জানো এই মূর্তিগুলো কথা বলতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম এবার দাওয়াত দেওয়ার সুযোগ পাইছেন কিনা? এবার তিনি বললেন, যেই মূর্তি নিজের হেফাজত করতে পারে না, এ আবার তোমাদের হেফাজত কেমনে করবে? তাদের নিজেদেরকে ভেঙে একেবারে টুকরা টুকরা করে ফেললো। নিজের হেফাজত যে করতে পারে না, তোমাদের হেফাজত কি করতে পারবে নাকি? আর যে এই কাম করেছে তোমরা বিশ্বাস করছো না, তার সাথে কথা বলো না, তোমরাই স্বীকারোক্তি দিচ্ছ এরা কথা বলতে জানে না। সুতরাং যারা কথাও বলতে জানে না, তোমাদের কথা তারা কেমনে শুনবে? সুতরাং যেই জিনিস তোমাদের কোনো কল্যাণ করতে পারে না, অকল্যাণ করতে পারে না, তোমাদের কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না, এই সকল উপাস্যদেরকে বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। ওই একত্ববাদী খুদার পরিচয় আয়াতুল কুরসির ভেতরে রয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই। এই ইলাহ শব্দের একাধিক অর্থ রয়েছে। ইলাহ মানে মাবুদ, উপাস্য। তিনি ছাড়া কোনো উপাস্য আছেন? বলেন, ইবাদত পাওয়ার মতো আল্লাহ ছাড়া আর কেউ আছেন? কিন্তু এখন বহু মানুষ তৈরি হয়েছে, এরা নিজেরা ইবাদত নিতে চায়। কিছু লোকেরা দেখা যায় তার মুরিদদের কাছ থেকে সাজদা নেয়, এরকম আছে না নাই? যেই লোক মানুষের কাছ থেকে জোর করে সাজদা আদায় করে, এই লোকগুলো কখনো আউলিয়া উর রহমান, রহমান কিংবা আল্লাহর ওলি হতে পারে না। এরা আউলিয়া উশ শয়তান, এরা শয়তানের ওলি হয়ে মানুষদেরকে গুমরা করছে। ইবাদত পাওয়ার, সাজদা পাওয়ার একমাত্র মালিক হলেন আল্লাহ। আবার ইলাহ শব্দের আরেকটি অর্থ হলো বিধানদাতা, আইনদাতা। তিনি ছাড়া কোনো আইনদাতা নাই, তিনি ছাড়া কোনো বিধানদাতা। এই জন্য রব্বুল আলামিন বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আম, জমিনটা যার, এই জমিনে আইনও চলবে, এই জমিনে আইনও চলবে তার। সেই রবের বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য নিজেদেরকে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের সঙ্গে শামিল করার দরকার আছে না নাই? আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে নিজেদেরকে শামিল না করে যদি আমরা আমাদেরকে জাগতিক মতবাদ আন্দোলন কায়েমের জন্য নিজেদেরকে নিবেদিত করে ফেলি, তাহলে সফল কাম হওয়া যাবে না। কারণ পৃথিবীর সমস্ত নবীরা আল্লাহর জমিনে এসে আল্লাহর আইন বাস্তবায়নের সংগ্রাম করেছে। এজন্য আমরাও দেহে যতক্ষণ প্রাণ থাকবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাব, ঠিক কি না? রব্বুল আলামিন তার পরিচয় দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি হচ্ছেন সেই আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ। আর তার পরিচয় আরো আছে, তিনি হচ্ছেন আল হাই, তিনি হচ্ছেন আল কাইয়্যুম। তিনি চিরঞ্জীব, যার শুরু নাই শেষও, তার কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই। দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এতটুকু ছিল আল্লাহর পরিচয় এবং তার তাওহীদের পরিচয়। এবার শুরু হয়েছে আল্লাহ তাআলার সভরেন্টি।
এবার আল্লাহ তাআলা সার্বভৌমত্বের পরিচয় শুরু হয়েছে। সকল ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার মালিক হলেন। কিন্তু মাঝে মাঝে তো আপনারা খুব গিয়ারে উঠে যান, বলেন সকল ক্ষমতার মালিক নাকি আপনারা? সকল ক্ষমতার মালিক আপনারা কেমনে হন? এখানে একটা সাপ যদি বের হয় দেখবেন কি দৌড় শুরু হয়, এরা নাকি সকল ক্ষমতার মালিক। সামান্য পেট ব্যথা হইলে গড়াগড়ি করে। গড়াগড়ি করেন কেন? আপনারা সব ক্ষমতার মালিক। আর ডায়রিয়া হলে কয়েকবার যদি টয়লেটে যায়, হেড অফিসে যায়, আসার পরে বলে আয়ার হাইতাম ন, পারবেন না কেন? আপনি না সব ক্ষমতার মালিক। আর সব ক্ষমতার মালিক আপনারা হন কেমনে? আচ্ছা বলেন, একটা দৃষ্টান্ত দিচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন আপনাদের এই ইউনিয়নের একজন চেয়ারম্যান সাহেব আছেন। চেয়ারম্যান সাহেব কোনো কারণে যদি দেশের বাইরে যান, তাহলে প্যানেল চেয়ারম্যান যিনি থাকেন তার কাছে দায়িত্বটা দিয়ে যান, এটাই নিয়ম। এখন বলেন তো, আমরা যদি সকল ক্ষমতার মালিক হই, তাহলে আমরা যখন ঘুমাই রাতের বেলা, তখন ভারপ্রাপ্ত ক্ষমতা কার কাছে দিয়ে ঘুমান? হ্যাঁ, দেখো আল্লাহর কাছে দিয়ে ঘুমায়। মানে এরপরও সকল ক্ষমতার মালিক যে সে, এটা সে দাবি করবেই। সকল ক্ষমতার মালিক আমরা নই, সকল ক্ষমতার মালিক কে? এবার আসেন, সকল ক্ষমতার মালিক হতে হলে কি থাকা লাগবে? এবার এই যে এই বিষয়গুলো এখানে শুরু হয়েছে। আল্লাহ বলছেন আমি সকল ক্ষমতার মালিক, আর তোমরা সকল ক্ষমতার মালিক নও। কেন জানো? এই কারণ হলো তোমরা আল হাই নও, তোমরা আল কাইয়ুম নও। আমি আল হাই, আমি আল, আরবি তো অনেকে আপনারা বুঝেন না, আল হাই আর আল কাইয়ুম মানে কি? আল হাই মানে হলো, অনেকে আবার হাই ভাবেন না, হাই মানে উঁচু, তাই না? এই হাই না, এটা আল হাই। হাই মানে হচ্ছে যিনি চিরঞ্জীব, যার কোনো ক্ষয় নাই, লয় নাই, মৃত্যু নাই, যিনি অমর। আপনার আমার মৃত্যু আছে না নাই? তাহলে বোঝা গেল সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার শুরুও নাই, শেষও। আমাদের শুরু আছে, অর্থাৎ জন্ম আছে, আবার মৃত্যু আছে, শুরু এবং শেষ আছে। কিন্তু রাব্বুল আলামিন তিনি যেহেতু সকল ক্ষমতার মালিক, তার পরিচয় হলো হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি হচ্ছেন প্রথম, তিনি হচ্ছেন শেষ। যখন কিছু ছিল না তখন তিনি, যখন কোনো কিছু ছিল না তখনও তিনি ছিলেন, আবার যখন কোনো কিছুই থাকবে না তখনও তিনি থাকবেন কিনা? কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবা। রব্বুল আলামিন বলছেন কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফান হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। ইসরাফিলের সিংহার ফুৎকারের পর সুন্দর এই আসমান জমিনের কিছুই থাকবে না, সবকিছু লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে গিয়ে সবকিছু ধ্বংস হয়ে যাবে। রব্বুল আলামিন সেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব চলছে কার? আজ রাজত্ব চলছে কার? আজ ক্ষমতা চলছে কার? একটা মানুষও তো বেঁচে থাকবে না, আল্লাহর প্রশ্নের জবাব দেওয়ার মতো কেউ থাকবে না, আসমান জমিনের কেউ অবশিষ্ট নাই। রব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজ ক্ষমতা চলে কার? আজ রাজত্ব চলে কার? জবাব দেওয়ার কেউ নাই। আল্লাহ নিজেই জবাব দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজ কেবলমাত্র আল্লাহর ক্ষমতা, আল্লাহর রাজত্ব চলবে। আল্লাহু আকবার। সকল ক্ষমতার মালিক আপনি হতে হলে আপনাকে চিরঞ্জীব হয়ে যেতে হবে। আমরা চিরঞ্জীব, চিরস্থায়ী হয়ে যেতে হবে। রব্বুল আলামিন চিরস্থায়ী ক্ষমতার মালিক, তার ক্ষমতার কোনো পালাবদল হয় না। আমরা 5 বছর 10 বছরের জন্য ক্ষমতায় আসি, তারপরে ক্ষমতা চলে যায়। এখন আপনারা বলেন তো, রব্বুল আলামিন যখন কোনো কিছু ছিল না তখন থেকেই তিনি ক্ষমতার চেয়ারে বসে আছেন। ক্ষমতায় থাকতে থাকতে আল্লাহ কি বুড়া হয়ে গেছেন নাকি? নাউজুবিল্লাহি মিন যালিক। ক্ষমতায় থাকতে থাকতে আল্লাহর কি অবসর নেওয়ার সময় এসেছে নাকি? আমরা ক্ষমতায় থাকতে থাকতে যেহেতু বুড়া হয়ে যাই, টায়ার্ড হয়ে যাই, রিটায়ার্ডে যাই, এই জন্য সকল ক্ষমতার মালিক আমরা হতে পারি না। রব্বুল আলামিন বলছেন আমি হলাম আল কাইয়ুম, চিরন্তন চিরস্থায়ী সত্তা। কারণ মহাবিশ্বের অনাদিকাল থেকে আমি ক্ষমতার চেয়ারে আছি, চিরজীবন আমি ক্ষমতার চেয়ারে থাকবো। সুবহানাল্লাহ। শোনেন, এই আয়াতুল কুরসি বুঝার চেষ্টা করেন, আপনার জীবন ঠিক থাকবে। কারণ এটি হলো কোরআনের সবচাইতে দামি। তাহলে এতটুকু অংশ জানলাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল। শুনেন, আপনাদেরকে কষ্ট দিব না।
11:50 বাজে, আমরা 12:10 মোনাজাত ধরবো ইনশাআল্লাহ। 20 মিনিট থাকতে পারবেন না? থাকতে পারবেন তো? এরপরেও শেষ করে যান। এরপরে রব্বুল আলামিন বলছেন লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার মধ্যে কোনো তন্দ্রাও থাকবে না, ঘুমও। তন্দ্রা বুঝেন আপনারা? আপনাদের এলাকায় আপনারা আঞ্চলিক ভাষায় কি বলেন? উঙ্গানি। এই তো হইছে, ঠিক কইছেন এবার, উঙ্গানি। বুঝছেন তো? আল্লাহ তাআলা বলছেন আমার কোনো তন্দ্রা উঙ্গানি নাই, আমার কোনো জীবাণু ঘুম আছে। সুবহানাল্লাহ। এখানে আরবি ভাষা যারা ভালো বুঝেন দেখেন আল্লাহর শব্দ চয়নের নমুনা। আল্লাহু আকবার। এই আয়াতটি যখনই আমি পড়ি লুম দাঁড়িয়ে যায়। আচ্ছা বলেন, আল্লাহ তাআলা তো চাইলে আয়াত এভাবে নাজিল করতে পারতেন, তিনি ঘুমান না। তিনি, যারা মাদ্রাসায় পড়ছেন ভালো করে শুনেন, দেখেন আল্লাহর আয়াত নাজিলের শব্দ চয়নের নমুনা দেখেন, কি শব্দ চয়ন। আল্লাহ তো চাইলে বলতে পারতেন তিনি ঘুমান না, এটা না বলে বলছেন তন্দ্রা বা ঘুম তাকে আচ্ছন্ন বা ধরতে পারে। কেন এভাবে নাজিল করলেন? কারণ তিনি যদি বলতেন তিনি ঘুমান না, কিছু মানুষ আপত্তি তুলতো, বুঝছি ঘুম আছে কিন্তু ঘুমায় না। ঘুম আছে, ইচ্ছা করে। আল্লাহর কথার ভেতরে কোনো ফাঁক। আল্লাহ বললেন তন্দ্রা বা ঘুম তাকে আচ্ছন্ন ধরতেও পারে, ধরার ক্ষমতা নাই, কারণ তন্দ্রা ঘুম সৃষ্টি করেছেন কে? দেখেন প্রিয় ভাইয়েরা, আল্লাহর ক্ষমতা বুঝেন আপনি। আল্লাহর কুরসি, চেয়ার নিয়ে এত ফালাফালি করবেন না। আপনি আল্লাহর চেয়ার, আল্লাহর ক্ষমতা বুঝেন আগে। আচ্ছা বলেন তো, আমরা অনেক সময় কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই না? ক্লান্ত হয়ে যাই কিনা? একটা সুন্দর উদাহরণ দিই। এখনকার ইয়াং ছেলেরা, যুবক ছেলেরা দেখা যায় রাত 2টা-3টা পর্যন্ত ফেসবুক চালায়, তাই না? উঙ্গানি আইছে, এর বাদেও হে তার ফেসবুক চালানি ছাড়েন না, জিমাইয়া চালায়, আছে না? এখন জিমাইতে চিত হয়ে শুয়ে টিপতেছে, ঝিমানো আসছে, হঠাৎ করে ফোন তার নাকের উপর পড়ছে, এরকম হয় কি হয় না? আচ্ছা, তন্দ্রা ঘুম থাকার কারণে মোবাইল ফোন কি হলো, আপনার নাকের উপরে পড়ে গেল। এখন বলেন তো, এই গোটা বিশ্ব জগৎ কার কুদরতি হাতে? এত আস্তে বললেন, গোটা বিশ্ব জগৎ কার হাতে? আপনার হাতে ফোন নিয়ে অল্প একটু ঘুমালে যদি ফোন উপরে পড়ে যায়, গোটা বিশ্ব জগৎ আল্লাহ তার কুদরতি হাতে নিয়ে তিনি যদি 1 ন্যানো সেকেন্ডের জন্য ঘুমাতেন, এই পৃথিবী ঠিক থাকতো না, ধ্বংস হয়ে যেত। এই জন্য রাব্বুল আলামিন বলছেন আমি তো সব ক্ষমতার মালিক, আমার কোনো তন্দ্রা নাই, আমার কোনো ঘুম নাই। লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রা বা ঘুম তাকে আচ্ছন্ন করতে পারেন আল্লাহ। এরপরে রাব্বুল আলামিন তার নিজের পরিচয়, নিজের ক্ষমতা, তার ইনফিনিটিভ পাওয়ার, অসীম ক্ষমতার পরিচয় দিচ্ছেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান সমূহ আর জমিনে যা কিছু আছে সবকিছুর মালিকানা, সবকিছুর একচ্ছত্র ক্ষমতা যার হাতে, চিল্লায়ে বলেন তিনি কি? আল্লাহ। এবার আল্লাহর ক্ষমতার সীমারেখা বুঝেন আপনি। আল্লাহর ক্ষমতার সীমারেখা আমি উদাহরণ দেওয়ার জন্য, এটা যেহেতু ক্ষমতার আয়াত, এটা যেহেতু চেয়ারের আয়াত, এই জন্য বাস্তবতা দিয়ে বুঝাই দিতে হবে। মনে করেন এই তাহিরপুর থানার একজন ওসি সাহেব আছেন না নাই? এই ওসি সাহেবের ক্ষমতা শুধুমাত্র এই থানার ভেতরে। তিনি এই তাহিরপুর থানা থেকে গিয়ে আপনার বিশ্বম্ভরপুর থানায় কোনো ক্ষমতা দেখাতে পারবেন? কোনো আসামি ওখানে গিয়ে ধরতে পারবেন? কারণ ওনার ক্ষমতা এই থানার ভেতরে রয়েছে। আপনাদের ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান সাহেব আছেন, তার ক্ষমতা হচ্ছে এই ইউনিয়ন পর্যন্ত। এই ইউনিয়নের সব ক্ষমতা বা পরিচালনার সুযোগ সরকার তাকে দিয়েছেন। এখন আপনারা বলেন তো, আল্লাহ তাআলা তিনি কি শুধু সৌদি আরবের সীমানার মালিক? বুঝে শুনে বলেন, শুধু মুসলমানদের দেশসমূহের সীমানার মালিক? শুধু এশিয়া মহাদেশের? এবার রব্বুল আলামিনের ক্ষমতার সীমারেখা শুনেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান সমূহ আর জমিনে যা দেখো না, সবকিছুর উপরে যার ক্ষমতা চলে, আধিপত্য চলে, রাজত্ব চলে, তার নাম কি?
আবার রব্বুল আলামিন কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 17 নম্বর আয়াতের শেষাংশে বললেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলছেন আসমান সমূহ আর জমিনে এবং এর মাঝখানে যা কিছু আছে সবকিছুর উপরে যার মালিকানা চলে, আধিপত্য চলে, ক্ষমতা চলে, তার নাম হচ্ছে আল্লাহ। তার নাম কি? আল্লাহ। ওরে বাপ রে বাপ, সামান্য ছোটখাটো একটা চেয়ার পায়া যে লাফালাফি করে আছে না নাই? এক চেয়ার পায়া ভাবতাম আমার এলাকায় মাহফিল করতে হলে আমার কাছে আসা, মরে দেখো ভাই অবস্থাটা কি হয়, মরে দেখো অবস্থাটা, মরা তো একদিন লাগবে নাকি? মরবেন না? মরবেন না? Every soul will take the test of death. প্রত্যেক প্রাণীকেই মরণের স্বাদ আস্বাদন করতে। মাহফিলের স্টেজের উপরে যে গুন্ডামি মাস্তামি দেখাও, মরার পরে কিন্তু ঠিকই বুঝবা ফেরেশতারা কিলাইয়া কিলাইয়া পেদানি দিয়া দিয়ে এই মাস্তানি বের করবে। এজন্য চেয়ারে উঠে গিয়ারে থাকা যাবে। ও যে বলছিলাম যে যখন চেয়ারে সে তখন বেশি গিয়ার দেখাইলে বিপদ আছে না নাই? রব্বুল আলামিন এই চেয়ারের গিয়ার যেন না বাড়ায় এই জন্য এই আয়াত দিয়েছেন। বুঝতে পেরেছেন? এরপরে রব্বুল আলামিন বলছেন, কষ্ট হচ্ছে আপনাদের? আমরা কিন্তু শেষ করে ফেলছি, আর সামান্য রয়েছে। মান যাল্লাযী, পড়েন আমার সাথে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কে এমন আছে, এমন কে আছে যে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে? সুপারিশের মালিকানা কার হাতে? রব্বুল আলামিন কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 44 নম্বর আয়াতে বললেন কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বললেন, নবী আপনি বলে দিন শাফায়াতের একমাত্র মালিকানা যার হাতে তিনি কে? আল্লাহ তাআলা বলছেন আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। এখন আমাদের দেশে অনেক ভণ্ড পীর বের হয়েছে যে তার মুরিদদেরকে বলে কিয়ামতের দিন সুপারিশ করে একেবারে জান্নাতের বিছানায় শোয়া দিব, আছে না নাই? হে নিজে জান্নাতে যায় কেমনে ওইটা দেখিয়ে। আর আল্লাহ বলছেন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে? আমি কি বানায় বলছি? আমি তো কোরআন থেকে বলছি। আল্লাহ বলছেন আমার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না, আর কিয়ামতের দিন আমার নবীর আগে কেউ সুপারিশ করার সুযোগ বা অনুমতি পাবে না। এই জন্য আল্লাহর নবী বলতেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন রব্বুল আলামিন আমাকে সকল আদম সন্তানদের নেতা বানাবেন। যখন দুনিয়ার সকল মানুষদেরকে হাসরের ময়দানে একত্রিত করা হবে, সেই দিন রব্বুল আলামিন আমাকে সবার নেতা বানাবেন। ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে সবার আগে রব্বুল আলামিন আমাকে কবর থেকে উঠাবেন। ওয়া আনা আউয়ালু শাফি'আ, শুধু তাই নয় সবার আগে আমি সুপারিশ করার সুযোগ পাবো। রব্বুল আলামিন সবার আগে সুপারিশ করার জন্য আমাকে পারমিশন দিবেন। শুধু তাই নয় ওয়া আনা আউয়ালু মুশাফফা, সবার আগে আমার সুপারিশ আল্লাহ কবুল করবেন। আমার ভাইরা, হাসরের সেই কঠিন দিন খুব বিভীষিকাময় হবে। এখন তো সূর্য মানুষের মাথা থেকে 9,30,00,000 মাইল দূরে, কিন্তু কিয়ামতের কঠিন দিনে 9,30,00,000 মাইল দূরের সূর্য মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে নেমে আসবে। সূর্যের প্রচন্ড তাপে জমিন সেদিন তামার জমিন হয়ে যাবে। কাফের, মুশরিক, গুনাহগার, নাফরমান, পাপিষ্ঠদের মাথার চান্দি ফেটে মগজগুলো টক বক করে ফুটতে থাকবে। আহারে সেই কঠিন দৃশ্যের কথা কি করে আপনাদেরকে বুঝাই। মহিলারা যখন চুলায় ভাত রান্না করে পানি গরম হয়ে যাওয়ার পর চালগুলো যেমন করে ফুটতে থাকে, মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে যখন সূর্য নেমে আসবে, গুনাহগার পাপিষ্ঠগুলোর মাথার চান্দি ফেটে মগজগুলো উতরাতে থাকবে। মগজগুলো টকবক করে গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষেরা পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে গিয়ে জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। আল্লাহু আকবার।
হাসরের সেই কঠিন দিনে মানুষেরা পঙ্গপালের মতো দিক বিদিক ছোটাছুটি করবে। বিচারের দিনটা কত লম্বা হবে শোনেন। আমার নবী বলেছেন, 50 আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। দুনিয়ায় যে তোমরা হিসেব করো, দুনিয়ার হিসেব অনুযায়ী বিচারের দিনটা 50,000 বছর লম্বা হয়ে যাবে। আল্লাহু আকবার। 50,000 বছর দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষেরা অসহ্য হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। মানুষগুলো তখন ছুটে গিয়ে আমাদের সকলের বাবা, পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আবুল বাশার সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ওগো আমাদের বাবা আদম, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের আর সহ্য হয় না। আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেন, সুপারিশ করেন, তিনি যেন দয়া করে বিচারের কাজটা আরম্ভ করে দেন। আমাদের বাবা আদম আলাইহিস সালাম বলবেন, বাবারা আমি পারবো না, আমি নিজেই নফসি নফসি জিকির করে নিজেকে বাঁচানোর ধান্দায় আছি, কারণ নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম। জানি না আজ আল্লাহ তাআলা আমার সঙ্গে কি ব্যবহার করেন, আমি পারবো না। চলে যাও আমার ছেলে আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের কাছে। লোকেরা আবার সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে দেখবে তিনিও নফসি নফসি জিকির করে নিজেকে বাঁচানোর ধান্দায় আছেন। তার কাছে গিয়ে বলার পরে তিনি বলবেন, আমিও পারবো না, কারণ আমি আমার উম্মতের জন্য বদদুয়া করেছিলাম। জানি না আজ রব্বুল আলামিন আমার সঙ্গে কি দুর্ব্যবহার করেন, আমিও পারবো না। চলে যাও জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। লোকেরা আবার সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম নবীর কাছে যাবে, গিয়ে দেখবে তিনিও নফসি নফসি বলে জিকির করছেন। তিনি বলবেন, বাবারা আমি পারবো না। চলে যাও মুসা কালিমুল্লাহর কাছে। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে দেখবেন মুসার মতো এত বড় মাপের নবী, তিনিও নফসি নফসি জিকির করে নিজেকে বাঁচানোর ধান্দায় আছেন। তিনি বলবেন, আমিও পারবো না, কারণ ফেরাউনের বংশের এক লোককে একটা থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছিলাম। জানি না আজ রব্বুল আলামিন আমার সঙ্গে কি ব্যবহার করেন। চলে যাও ঈসা ইবনে মারইয়ামের কাছে। লোকেরা আবার সাইয়েদনা ঈসা রূহুল্লাহর কাছে গিয়ে বলবে, ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে দোয়া করেন বিচারের কাজটা যেন শুরু হয়। তিনি বলবেন, আমিও পারবো না, নিজেকে বাঁচানোর চিন্তা আমি নিজেই করছি, কারণ খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়েছে, আমিও পারবো না। জানি না আজ আল্লাহ আমার সঙ্গে কি দুর্ব্যবহার করেন। এত জায়গায় ঘোরাঘুরি করে কোনো লাভ নাই, জায়গা মতো চলে যাও। চলে যাও আখিরি নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ তিনি ছাড়া কেউ আল্লাহর কাছে সুপারিশ করার সাহস করতে পারবেন না, সুযোগও পাবেন না। আর আজকে তার সুপারিশ ছাড়া কারো সুপারিশ কোনো কাজে লাগবে। লোকেরা আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দেখবে অবাক কাণ্ড, যেখানে সকল নবীরা নফসি নফসি বলে নিজেকে বাঁচানোর ধান্দায় আহাজারি করছেন, আর আমাদের প্রাণপ্রিয় নবী নফসি নফসি বলার বিপরীতে উম্মতি উম্মতি বলে উম্মতকে বাঁচানোর জন্য আহাজারি করছেন। সেই দরদি নবী কিয়ামতের দিনও আমাদের কথা বলবেন। লোকেরা বলবে, ওগো আল্লাহর নবী, আপনি একটু সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের কাজ শুরু করে দেন। এবার তিনি আল্লাহর কাছ থেকে অনুমতি পাওয়ার জন্য আল্লাহর আরশে আজিমের নিচে গিয়ে মাকামে মাহমুদের কাছে সাজদায় মাথা নত করে দিবেন। আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারবে। আল্লাহ বলবেন, ওগো আমার হাবিব, আমার কুদরতি চরণে মাথা লুটিয়েছেন, কি চান আপনি? ইরফা রাসাক, আপনার মাথা উঠান। আল্লাহু আকবার। ইরফা রাসাক, আপনার মাথা উঠান। সাল তুতাহু, কি চাইবেন আমার কাছে চান, আপনি যা চাইবেন তাই আপনাকে দেওয়া হবে। এমনকি আজ আপনাকে আমি সুপারিশের অনুমতি দিলাম, যার জন্য মন চায় তার জন্য সুপারিশ করে তাদেরকে নিয়ে আমার জান্নাতের ভেতরে ঢুকে যান। তাহলে কিয়ামতের দিন সবার আগে সুপারিশ করার অনুমতি আল্লাহ যাকে দিবেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রব্বুল আলামিন বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, এমন কে আছে যে আল্লাহর অনুমতি ছাড়া আমার কাছে সুপারিশ করতে পারবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনিও আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করতে পারবেন না। তুমি কোন জাতের লোক হইছো যে তোমার লোকদেরকে একেবারে জান্নাতের বিছনায় শুয়াই দিবা? এত সোজা? সবার আগে যিনি সাফায়াতের অনুমতি পাবেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এরপরে আল্লাহ তাআলা অন্যান্য নবীদেরকে সুপারিশের সুযোগ দিবেন। সুপারিশ এবার এরপরে কারা কারা করতে পারবে? নবীগণের পরে
সিদ্দিকিন, এরপরে শুহাদা, এরপরে সালেহিন, এরপরে নেক আমলদারের জন্য, যেমন সাওম, রোজাদারের জন্য সুপারিশকারী হবে। কোরআন তেলাওয়াত যারা করবে, কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী। আল্লাহ নবীর হাদিস, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কোরআন তেলাওয়াত করো, কারণ কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে। এরপরে রব্বুল আলামিন বলছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু যে টাইমে বলেছি ওই টাইমে শেষ করব। 5 মিনিট আছে তো 5 মিনিটেই শেষ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনে পেছনে যা হয় সব জানেন কে? এবার একটু পয়েন্ট চেঞ্জ হয়ে গিয়েছে। এতক্ষণ ছিল আল্লাহর সার্বভৌম ক্ষমতা বা ক্ষমতার সীমারেখার পরিচয়, এখন শুরু হয়েছে আল্লাহর অসীম জ্ঞানের পরিচয়। সকল ক্ষমতার মালিক হতে হলে অসীম জ্ঞান থাকা লাগবে, কিন্তু আমাদের জ্ঞানের নির্দিষ্ট একটি সীমা আছে। এমন সীমারেখা আছে, দেখেন এটা যেহেতু চেয়ারের আয়াত, ক্ষমতার আয়াত, এজন্য দৃষ্টান্ত দিতে গিয়ে অনেক বাস্তব কথাও বলা লাগবে। বিশ্বের বিভিন্ন দেশে, প্রত্যেকটি দেশের একটা সরকার আছে না? তো দেখবেন আপনারা, প্রত্যেক দেশের সরকার প্রধানরা এবং সরকারের গণ্যমান্য লোকেরা ওই দেশের রাজধানীতে বাস করে। যেমন আমাদের দেশেরও সরকার প্রধান এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কোন জায়গায় থাকেন? আমাদের রাজধানী ঢাকায় থাকেন। এখন আমি আপনাদেরকে বলেন তো, ওনারা রাজধানীতে থেকে কোনো মিডিয়া ছাড়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া ছাড়া এই তাহিরপুরের খবর পাবেন? তাহলে বোঝা গেল খবর নেওয়ার জন্য তারা মিডিয়ার মুখাপেক্ষী। আসলেই তো তাই, মিডিয়া ছাড়া আমরাও কোনো খবর পাই। কিন্তু বলেন তো, আল্লাহ তাআলার কাছে বাংলাদেশের খবর কিংবা বিশ্বের যে কোনো জায়গার খবর অথবা সাগর মহাসাগরের তলদেশের খবর পৌঁছাতে হলে মাঝখানে কোনো মিডিয়া কিংবা ভায়ার দরকার আছে নাকি? কারণ ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ তাআলা বলছেন যে আসমান জমিনের কোনো কিছু তার কাছে গোপন, সব জানেন কে? অন্য আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। রব্বুল আলামিন বলছেন আসমান জমিন, স্থলভাগ জলভাগে যা কিছু হয় সব জানেন কে? এমনকি এই দেশের, এই পৃথিবীর কোন দেশের কোন প্রান্ত থেকে যদি কোনো গাছের কোনো একটি পাতা ছিঁড়ে যায়, এই পৃথিবীর কোন দেশের কোন প্রান্তের কোন গাছের কোন পাতা ছিঁড়েছে তার খবর আল্লাহর কাছে রয়েছে। সকল ক্ষমতার মালিক হতে হইলে ওই গাছের পাতা পড়ার খবর যদি থাকে, তাহলে আপনি সকল ক্ষমতার কি আছে নাকি খবর? সারা পৃথিবী কি এই শিমুলতলা গ্রামের কোন গাছের কোন পাতা পড়ে এই খবরও আপনার কাছে। সুতরাং আপনি সকল ক্ষমতার মালিক। রব্বুল আলামিন বলছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। সামনে পেছনে, অর্থাৎ এক কথায় আকাশ জমিনে যা হয় সব জানেন কে? আর তিনি যাকে যতটুকু জানান তার বাহিরে জানার কোনো ক্ষমতা আমাদের। এরপরে আবার অসীম জ্ঞানের পরিচয় দেওয়ার পর রব্বুল আলামিন তার নিজের চেয়ার, আল্লাহর চেয়ারের নাম হলো কুরসি, আল্লাহর চেয়ারের নাম। এবার আল্লাহ তার নিজের চেয়ারের পরিচয় দিচ্ছেন, এই চেয়ারের গিয়ার কেমন? এবার আল্লাহ বলছেন, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন আমার এই চেয়ার, আমার কুরসি আসমান আর জমিনকে পরিব্যাপ্ত করে আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনার ইউনিয়ন পরিষদ, উপজেলার চেয়ারম্যান আর পার্লামেন্টের চেয়ারগুলো কত বড়, আর আল্লাহর চেয়ার এত বড় যে আকাশ জমিনের চেয়ে বড়। সুবহানাল্লাহ। এই কুরসির পরিচয় দিতে গিয়ে আল্লাহর নবী বললেন, কেউ যদি তার হাতের আংটিটা সাহারা মরুভূমিতে রেখে দেয়, সাহারা মরুভূমির আয়তন কত বলেন দেখি? আপনারা সাম্প্রতিক বিশ্ব সম্পর্কে বা পৃথিবীর ব্যাপারে কি জ্ঞান রাখেন? সাহারা মরুভূমির আয়তন কত?
আরে সুনামগঞ্জের মানুষ তো শিক্ষিত মানুষ, বিসিএস অনেক ক্যাডার আছে। 90 লক্ষ বর্গ, আল্লাহু আকবার। কত লক্ষ? বাংলাদেশের আয়তন কত? 1,47,000। তার মানে সাহারা মরুভূমি 90টা বাংলাদেশের। আল্লাহর নবীর উদাহরণ দেখেন, দৃষ্টান্ত, এটা হাদিস। আল্লাহর নবী বলছেন, কেউ তার হাতের আংটি খুলে যদি সাহারা মরুভূমিতে রাখে, তাহলে সাহারা মরুভূমিতে এই আংটি খুব বড় দেখাবে না তুচ্ছ দেখাবে? জবাব দেন, খুব বড় না তুচ্ছ? আল্লাহর নবী বলছেন, সাহারা মরুভূমিতে হাতের আংটি যেমন তুচ্ছ, আল্লাহর কুরসি, আল্লাহর চেয়ারের কাছে গোটা আসমান জমিন তেমন তুচ্ছ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আরে বাপরে বাপ, দুনিয়ার চেয়ার পাইয়া যে গিয়ার দেখেন, আল্লাহর চেয়ারের গিয়ারটা বুঝছেন? এবার আল্লাহর চেয়ারের গিয়ারটা বুঝা গেছে তো? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনকে এই চেয়ার পরিব্যাপ্ত করে আছে। সুবহানাল্লাহ। আকাশ জমিন, আকাশ কত বড় জানেন আপনি? এক সূর্যই তো পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। যেই সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ওই 13 লক্ষ গুণ সূর্যের চাইতে বড় বড় জিনিস মহাশূন্যে নাই। আছে মানে যে তারকাগুলোকে, স্টারগুলোকে আপনারা ছোট ছোট দেখেন, মহাশূন্যে গ্যালাক্সির ভেতরে আল্লাহ এমনও কিছু তারকা রেখে দিয়েছেন। 50 কোটি সূর্য, এই পৃথিবীর চাইতে যেই সূর্য 13 লক্ষ গুণ বড়, এইরকম 50 কোটি সূর্য একাই গিলে ফেলতে পারবে এই ধরনের বিশাল বিশাল সাইজের তারকা রব্বুল আলামিন গ্যালাক্সির ভেতরে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় জিনিস মহাশূন্যে নাই। আছে মানে এই বিশাল বিশাল দানবাকৃতির তারকাগুলো ব্ল্যাক হোলের ভেতরে গেলে ছোট্ট বাচ্চা চকলেট যেমন একদম চুষে খেয়ে ফেলে, ব্ল্যাক হোল এগুলোকে একেবারে চুষে তার পেটের ভেতর ঢুকায় ফেলে। আল্লাহ। আসমান কি একটা? কয়টা? এই 7 আসমান, বিশাল বিশাল 7 আসমান, আর বিশাল এই জমিনের চাইতে আল্লাহর আরশে, আল্লাহর কুরসি, কুরসির তুলনায় এই 7 আসমান আর জমিন, সাহারা মরুভূমিতে আংটি যেমন নগণ্য, আসমান জমিন আল্লাহর কুরসির কাছে তেমন নগণ্য। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তো চেয়ারে বসে গিয়ার দেখাবেন আর? হ্যাঁ, গিয়ার দেখানো যাবে? যিনি গিয়ার দেখাবেন তিনি কে? আল্লাহ কাউকে ইচ্ছা করলে ক্ষমতা দেন, আবার চাইলে ক্ষমতা থেকে নামায়া জুতার বাড়ি খাওয়াতে পারেন, ঠিক কিনা? আল্লাহ যদি চান ক্ষমতায় বসায়ও জুতার বাড়ি খাওয়াতে পারেন, কারণ ইজ্জত সম্মান দেওয়ার মালিক আর ক্ষমতা দেওয়ার মালিক কে? এটা আমার কথা নয়, সূরা আলে ইমরান রব্বুল আলামিন বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। রব্বুল আলামিন বলছেন, ওগো আমার হাবিব, সবাইকে বলে দেন, তিনি যাকে চান তাকে ক্ষমতা নেন, আবার যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেন। আল্লাহ যদি কোনো অসহায় ব্যক্তিকে ক্ষমতায় বসাতে চান, আল্লাহ পারেন কিনা? কেমনে পারেন? উদাহরণ নেন, ইউসুফ নবীকে তার 10 ভাইরা মিলে মেরে ফেলার উদ্দেশ্যে অন্ধকার কুয়ায় ফেলে দিল। মনে ছিল অন্ধকার কুয়ায় ফেলে দিয়েছি, ইউসুফ এখানেই শেষ। রব্বুল আলামিন ছোট্ট সেই অসহায় ইউসুফ নবীকে অন্ধকার কুয়া থেকে উঠায়া তার অসীম কুদরতে মিশরের রাজবংশে ঢুকিয়ে নিয়ে শেষ পর্যন্ত মিশরের ক্ষমতার মালিক তাকে বানালেন। তাহলে আল্লাহ কাউকে ক্ষমতায় বসাতে চাইলে পারেন কিনা? আবার ক্ষমতা থেকে নামায়া জুতার বাড়ি খাওয়াতে পারেন কিনা? এটারও তো একটা উদাহরণ দেওয়া দরকার। নমরুদের মতো ক্ষমতাসীন লোককে তার ক্ষমতার চেয়ার থেকে নামায়া জুতার বাড়ি খাওয়াতে খাওয়াতে দুনিয়া থেকে বিদায় করেছেন কে? এই জন্য চেয়ারে থেকে বেশি গিয়ার দেখানো যাবে না। ওয়াং সান সুচির দিকে তাকান, এই কয়েকদিন আগেও বেশি গিয়ার দেখিয়েছিল, কিন্তু কয়েকদিন আগ থেকে জেলখানার ভেতরে ঢুকে এখন অবস্থা খারাপ। এই জন্য চেয়ারে বসে গিয়ার দেখানো যাবে না, কারণ চেয়ারে বসে যারাই পৃথিবীতে গিয়ার দেখিয়েছে এদের গিয়ারটা একেবারে নষ্ট করে দিয়েছেন কে? কারণ সকল কিছুর চাবিকাঠি কার হাতে? এই জন্য ইজ্জত সম্মান যদি পেতে চান, তাহলে যেই চেয়ারে বসেছেন এই চেয়ারের গিয়ারটাকে ইসলামের জন্য কাজে লাগান। যদি চেয়ারের গিয়ারকে ইসলামের কাজে দিতে পারেন, দুনিয়া আর আখিরাতে আপনার মর্যাদা বাড়াবেন কে? এই জন্য রব্বুল আলামিন বলছেন, আমার চেয়ারের গিয়ার বুঝো। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার চেয়ারের গিয়ার আকাশ জমিনকে পরিব্যাপ্ত করে আছে। সুবহানাল্লাহ। এই তো শেষ হয়ে গেল। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ তাআলা বলছেন, আসমান জমিন সবকিছু পরিচালনা করি আমি। আল্লাহ কখনো ক্লান্ত হন? তিনি ক্লান্ত হন না, তিনি সুউচ্চ এবং সুমহান সত্তা।